মানে এটা কত নম্বর বার আজকে বলেছেন আমি জানি না, আরও নিশ্চিতভাবে বলবেন। আচ্ছা, এটাই প্রথমবার মানে ওপেন করেছেন আর কি। এরপর আবার যখন হাইড্রেশন ব্রেকের পর বলবেন, হাফ টাইম হয়ে যাওয়ার পর আবার যখন বলবেন, আবার হাইড্রেশন ব্রেক হলে বলবেন। সুতরাং উনি কি বলেছেন আমি তো ওনার কথাই যেতে, আমি আমার কথা, আমি তো কাল সন্ধ্যেবেলা রাত্রিবেলা SSKM-এ ছিলাম দীর্ঘক্ষণ। আমি যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। আমাদের যা বলার, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যা বলার আমি গতকালই বলে দিয়েছি এবং আজকে আবার বলছি যে সংবাদ মাধ্যমের ওপর এই বর্বরচিত আক্রমণ, অর্গানাইজড আক্রমণ, এটা একটা অর্গানাইজড আক্রমণ। এই আক্রমণকে নিন্দা করার কোনো ভাষা নেই। গণতান্ত্রিক ছাত্র আন্দোলন আক্রান্ত হলে তার যেমন প্রতিবাদ করেছি। দিল্লিতেও যখন গেছিলাম তখন এই আন্দোলন নিয়ে যা বলার দিল্লির সংবাদ মাধ্যমকে বলেছি, রেকর্ডেড আছে। আবার যেভাবে গতকাল, আমি আর তার বেশি যেতে চাই না, যাদের সঙ্গে আমার দেখা হয়েছে তা ছাড়াও আরও কি হয়েছে আপনারা আমার থেকে বেশি ভালো করে জানেন। এরা ছাত্র আন্দোলনের কর্মী, ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পর্ক রয়েছে। যারা এই কাণ্ড ঘটিয়েছেন তাদের, এবং এখন আইনের ধারা খুব কঠোর, এবং আমি আবার বলছি অন্য কাউকে লাগবে না, মাখনবাবুর মোবাইলটা এনাফ এই দুষ্কৃতিকারীদের। এরা হচ্ছে থাগ, ইংরাজিতে বলে থাগ। আর আমি বললাম, মার্কসের ভাষাই ব্যবহার করলাম, শ্রমিকবাবুকে হাসতে দেখলাম বলে। ভ্যাগাবন্ড, স্ট্রিট আর্চিনস, লুম্পেন প্রলেতারিয়েত। হয়তো শ্রমিকবাবু মনে করেছেন যারা এই ঘটাচ্ছেন এরা লুম্পেন প্রলেতারিয়েত, তাই হাসছেন যে লুম্পেন প্রলেতারিয়েতদের আনলিশ করা গেছে। আর ওই যে বললাম যে হাইড্রেশন ব্রেকের আগে, হাইড্রেশন ব্রেকের পরে, হাফ টাইমের আগে, হাফ টাইমের পরে, এক্সট্রা টাইমে বা টাই ব্রেকারে শর্ট করতে যাওয়ার আগে কে কী বললেন আমার তা নিয়ে কোনো আগ্রহ নেই। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যা বক্তব্য গতকালও পিজি হাসপাতালে দাঁড়িয়ে বলেছিলাম, আজকেও আবার বলছি, নিন্দার কোনো ভাষা নেই, কন্ডেমনেশনের কোনো ভাষা নেই। কঠিনতম কঠোরতম শাস্তিও ইতিমধ্যেই আমরা বিধানসভার ফ্লোরে শুনেছি যে কতজন আইডেন্টিফাইড, এবং মাখনবাবুর মোবাইলই এনাফ যে এই সমস্ত থাকদের, তারা লুম্পেন প্রলেতারিয়েত হতে পারেন, তারা স্ট্রিট আর্চিন, তারা ভ্যাগাবন্ড, এদের বিরুদ্ধে যাতে কঠোরতম, তারা ছাত্র নন এটুকু বলতে পারি, যারা ছাত্র আন্দোলনের কর্মী হতে পারেন না, হওয়ার কথা নয়, তো সেটা এক। আর ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন, এ দাবি ছিল, আন্দোলন থেকে দাবি উঠেছিল, ধর্মেন্দ্র প্রধান আজকে ইস্তফা দিয়েছেন, তিনি সেই দাবিকে মেনে নিয়েছেন। আমিও এইমাত্র এখানে আসার আগেই শুনলাম, এক সংবাদ মাধ্যমের বন্ধুই বললেন যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। সরকার নানান ধরনের পদক্ষেপ করেছেন, এগুলো আলোচনা হবে। মানে আমাদের তো আলোচনার স্কোপ নেই, যারা পার্লামেন্টে আছেন, যারা পার্লামেন্টের মেম্বার, নিশ্চিতভাবে হাউসে এগুলো আলোচনা হবে। আমরা বাকি পুরোটা দেখে আবার এই ডিটেলে এই সম্পর্কে বলবো। আইন পেশ করা হবে, আইনের যে প্রভিশন আছে, ল উইল টেক ইটস ওন কোর্স, এটার মধ্যে নতুন করে হ্যাঁ, এই যে যাদের মানে কাল আমি অন্তত চোখে যা দেখে এসেছি, বললাম তো মাখনবাবুর মোবাইলে সব আছে কি হচ্ছে, আরও অনেকের কাছে আছে, তো এদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ হলে অবশ্যই গুন্ডা দমন আইন প্রয়োগ হওয়া উচিত। এরা যা করেছেন গুন্ডামি বললেও কম বলা হয়।